হ্যালো চ্যাম্পিয়ন্সরা। তো ফার্স্ট সামেটিভ এক্সাম তো আর হাতে গোনা মাত্র 20 দিন পরে। আর তুমি এখন ভাবছো যে কিভাবে পড়বো, কি পড়তে হবে না পড়তে হবে বুঝতে পারছো না, খুব কনফিউজড হয়ে যাচ্ছো। তাহলে এই ভিডিও তোমার জন্য। এই শর্ট ভিডিওতে আমি তোমার এক্সামের আগে এই যে একটা কোথাও ফেয়ার কাজ করছে সেই ফেয়ার দূর করার জন্য এই ভিডিওটা কিন্তু এনাফ। তো চলো প্রথমেই তোমাদেরকে বলবো যে ইংলিশে মার্কস কম কেন আসে। তার কারণ হচ্ছে আমরা সঠিক স্ট্র্যাটেজি মেনে পড়ি না, কিভাবে পড়তে হবে পড়ি না, নিজের যেমন মনে হয় পড়ছি 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 এইরকম ভাবে পড়ে ইংলিশে স্কোর পাওয়ার মতন সাবজেক্ট ইংলিশ কিন্তু নয়। তোমাকে বুঝে শুনে তারপরই কিন্তু মানে একটা পুরো রোড ম্যাপ, একটা স্ট্র্যাটেজি যেন তোমার মাথার মধ্যে থাকে, অর্থাৎ স্মার্ট ওয়ার্কের কথা তো আমি বলছি, পাশাপাশি হার্ড ওয়ার্কের। তো চলো প্রথমেই আমরা ফার্স্ট সামেটিভ এক্সাম তো দেব, বাট তার আগে ফার্স্ট সামেটিভের সিলেবাসটা ভালো করে জানবো। তো ফার্স্ট সামেটিভের সিলেবাসে কি আছে, তোমাদের ফার্স্ট সামেটিভ হতে চলেছে 40 মার্কসের মধ্যে। অনেকেই হয়তো আছো যে যারা এখনো জানো না ম্যাম, মানে খুব আরামে আছো যে ও ঠিক আছে এক্সাম আসবে তখন দিয়ে দেবো। তো আমার সেই সমস্ত গুবলু গাবলুসদের জন্যও বলছি যে ডোন্ট ওয়ারি, ফার্স্ট সামেটিভ কত মার্কসের, 40 মার্কসের জন্য কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট সামেটিভ 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে কেমন কি প্রশ্ন থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কি, সেটা হচ্ছে সিন থেকে আসবে 10 মার্কস। ম্যাম সিন কি? সিন হচ্ছে তোমাকে এই যে স্কুল থেকে একটা বই দিয়েছে, সেই বইয়ের কিছু নির্দিষ্ট চ্যাপ্টারই কিন্তু তোমার ফার্স্ট সামেটিভে রয়েছে এবং তোমাদের কিন্তু 4টে টোটাল কিন্তু চ্যাপ্টার্স রয়েছে ফার্স্ট সামেটিভে। সেই চ্যাপ্টার্স গুলোতেও আসবো। সেই 4টে চ্যাপ্টার্সের থেকে কিন্তু তোমার আসতে চলেছে সিন, এবং তার মধ্যে যেটা আসবেই সেটা হচ্ছে একটি প্রোজ পোয়েট্রি, অর্থাৎ কবিতা একটা থাকবেই, আর একটা হচ্ছে যে গদ্য রয়েছে সেই গদ্যর থেকে যে কোনো একটা প্যাসেজ তোমাকে তুলে দেবে এবং সেখান থেকে তোমাকে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে। তো এখান থেকে অর্থাৎ তুমি এই যে বইয়ে যা পড়ছো না পড়ছো তার থেকে রয়েছে কত, শুধুমাত্র 10 মার্কস। বাকি 30 মার্কস ম্যাম তাহলে কোথায়? বাকি 30 মার্কস রয়েছে আনসিন। হ্যাঁ, আনসিন কিন্তু তোমাদের শুধুমাত্র ফাইনাল সামেটিভে নয় বা থার্ড সামেটিভে নয়, আনসিন কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভে থাকবে এবং আনসিন থেকেও থাকছে 10 মার্কস। নেক্সট আমরা চলে যাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতেও কিন্তু তোমার থাকছে 10 মার্কস, আর লাস্টে থাকছে একটা রাইটিং, সেটাই থাকছে 10 মার্কস। তাহলে এই হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। সিন থেকে 10, আনসিন থেকে 10, রাইটিং থেকে 10, 30 হয়ে গেল। বাকি হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে। এইবার সিন পোর্শনে আমরা চলে যাব। সিন পোর্শনে তোমাদের মাত্র এই 4টে চ্যাপ্টার্স রয়েছে, তার মধ্যে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট আ ডগ, আ ডে ইন দ্য জু, এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমার স্কুলে দিতে পারে। এইবার এটা কিন্তু আমাদের বোর্ডের এক্সাম নয় যে যেখানে আমরা একদম ডেফিনেটলি বলবো যে হ্যাঁ এই সিনের মধ্যে এই চ্যাপ্টারটাই তোমার আসতে চলেছে প্রোজের থেকে, তুমি এটাই পড়ে যাও। সেটা মাধ্যমিক হলে অবভিয়াসলি তোমরা আমাদের চ্যানেলেও দেখেছো যে কিভাবে বলে দিয়েছি, বাট এটা 9 বিভিন্ন স্কুলে নানান রকম দিতে পারে। তো তোমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে এই তিনটের মধ্যে দেবে। বাট যেটা তোমার ফার্স্ট সামেটিভে আসছেই সেটা কি, সেটা হচ্ছে এই কবিতাটা অটাম। অটাম একটাই মাত্র, যেহেতু আমাদের পোয়েট্রি আছে তো এখানে আর পোয়েট্রির অপশন নেই, তো অটাম থেকে প্রশ্ন তো থাকছেই। তাহলে তোমাকে কিভাবে পড়তে হবে, ফার্স্টলি আমি বলবো আজকে এই ভিডিও দেখার পরে তুমি ফার্স্টলি আগে তুমি রেডি করে নাও কি, এই অটাম কবিতাটা রেডি করে নাও। একদম ছোট্ট একটা কবিতা আজকেই রেডি করে প্রশ্ন উত্তর করে রেখে দাও, এটা চলে আসবে। তারপর হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট আ ডগ, আ ডে ইন দ্য জু, এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমার আসতে পারে। তো এইগুলো ম্যাম কিভাবে করব, এইগুলো কিভাবে পড়বো? তো দেখো তুমি একদম জাস্ট শান্ত রিল্যাক্স হয়ে যাও। দেখো কি এমন কঠিন কাজ, তোমাকে প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে কিন্তু উত্তর লিখতে হবে। অর্থাৎ তুমি যদি টেক্সটগুলোকে একটু ভালো করে মানে পড়ে রাখো, একটা তোমার আগে থেকে একটা প্রায়ার নলেজ থাকে, আগে থেকে পড়া থাকে, তাহলে তুমি তো ওখানে গিয়ে একদম ফাটিয়ে দেবে। কেন? তো প্যানিকের তো কোনো ব্যাপারই নেই। তাই আমি তোমাদেরকে বলবো এই তিনটে, প্রথমে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা দিয়ে স্টার্ট করো, একদম খুব হাসির মজার একটা হিউমারাস স্টোরি, সেটা একদিনে পড়া হয়ে যাবে। অল অ্যাবাউট আ ডগ,
এটা পড়ে নাও একদিন, আর আর ডে ইন দ্য জু পড়ে নাও। আর ডে ইন দ্য জু যদিও ছোট, কিন্তু এখানে অনেক ওয়ার্ড মিনিং গুলো অনেক কঠিন আছে, তাই আমি আগে সাজেস্ট করব আগে অটামটা পড়ে নাও, দেন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা পড়ে নাও, তারপর অল অ্যাবাউট আ ডগ পড়ে নাও, তারপর আর ডে ইন দ্য জু পড়ে নাও। তাহলে এইগুলো পড়ার জন্য আমি কদিন ধরবো বলো? একদিন, দুদিন, এটাও দুদিন মনে করলাম, 4 দিন, এটা দুদিন, 6 দিন। তাহলে এই পুরোটা আমার কমপ্লিট হচ্ছে, এটা ধরো আমি 2 দিন দিলাম, এটা 1 দিন দিলাম, এটা 2 দিন দিলাম, তাহলে 6 ডেজে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর 6 ডেজে আমার এখনো মোটামুটি এপ্রিলের ফার্স্ট উইক থেকে সবার এক্সাম, এখনো মোটামুটি আমাদের হাতে 20 ডেজ আছে। এই 20 ডেজ ফার্স্ট সামেটিভ প্রিপেয়ার করার জন্য মোর দ্যান এনাফ, তুমি যদি এখন এই মুহূর্ত থেকে শুরু করো তাহলেও। তাহলে সিনের ব্যাপার আমাদের চলে গেল, খুব বেশি সময় লাগলে 6 দিন সময় লাগলো। তাহলে এখান থেকে বেসিক্যালি তোমাকে কি ভালো করে পড়তে হবে, এগুলোর থেকে বেসিক্যালি তোমাকে অথারের নাম, যে কে লিখেছেন, এবং এই অথারের নামের পাশাপাশি এই নামগুলো ভালো করে পড়বে, যে অটাম কবিতাটা কে লিখেছেন, জন ক্লেয়ার লিখেছেন, বা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মনোজ দাস স্যার লিখেছে। তাহলে এইগুলো যেন একদম ফার্স্ট ডে থেকে যেন এইগুলো একদম রেডি থাকে, পরে এক্সামের আগের দিন পড়বো ম্যাম এরকমটা যেন না হয়, এখান থেকে কোশ্চেন আনসার করে নাও। নেক্সট আসছি আমরা রাইটিং পোর্শনে। রাইটিং পোর্শনের ক্ষেত্রে বলবো তোমাদের একটা রাইটিং আসবে। এইবার স্কুল টু স্কুল যেহেতু এটা ভ্যারি করছে, তো তোমাদের বলবো স্কুল থেকে যে ধরনের রাইটিং অলরেডি শিখিয়ে দিচ্ছে বা শেখাচ্ছে সেগুলো আগে রেডি করে নাও। তো বেসিক্যালি রাইটিং এর ক্ষেত্রে ফার্স্ট সামেটিভের জন্য আমি তো বলবো যে লেটার, বেশিরভাগ স্কুলেই দেখবে লেটার, প্যারাগ্রাফ এগুলোর ওপরই বেশি ফোকাস করেছে। তাহলে স্কুল থেকে এখানে আমি বলছি যে স্কুলের ওপর, স্কুলে যে ধরনের জিনিস করাচ্ছে সেই জিনিসগুলোর ওপর ফোকাসে রেখে, মাথায় রেখে তুমি কিন্তু করতে থাকো। বেশিরভাগ স্কুলেই লেটার, প্যারাগ্রাফ এবং আরেকটি জিনিস সেটা হচ্ছে নোটিস, বেশিরভাগ স্কুলেই কিন্তু ফার্স্ট সামেটিভের মধ্যে এই জিনিসগুলোর ওপরই বেশি ফোকাস করছে। যদি কারো স্কুলে রিপোর্ট করিয়ে থাকে তাহলে রিপোর্ট প্রিপারেশন সেইগুলোর দিকেও ফোকাস করবে, ঠিক আছে? তাহলে স্কুলের ওপর বেসিক্যালি এটা ছেড়ে দিচ্ছি। প্যারাগ্রাফের ক্ষেত্রে বেসিক প্যারাগ্রাফগুলো তো পড়বে অবভিয়াসলি, তবে তোমরা যদি সাজেশন চাও সেগুলো তো নিয়ে আসবোই, কিন্তু তার জন্য করতে হবে কিন্তু কমেন্ট, বা তোমরা আমাকে মেনশন করতে পারো এই কমেন্ট বক্সে, ম্যাম আমাদের স্কুলে এই এই রাইটিং গুলো হচ্ছে, তাহলে কিন্তু আমার ক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে, জানতে পারবো। নেক্সট গ্রামার। গ্রামারের আমাদের হিউজ সিলেবাস আছে, বাট ফার্স্ট সামেটিভের জন্য বিশেষ করে আমাদের আর্টিকেল, প্রিপোজিশন এগুলো কিন্তু ফার্স্ট সামেটিভের জন্য আমাদেরকে আগে রেডি করে নিতে হবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এর পাশাপাশি কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ, যেটাকে একদমই আমরা অ্যাভয়েড করতে পারি না, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এখনো কোনো কোনো স্কুলে হয়তো ন্যারেশন চেঞ্জ শেখানো হয়ে গেছে, তারা সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করবে, কোনো কোনো স্কুলে জয়নিংও শেখানো হয়ে গেছে, তো জয়নিংয়ে ফোকাস করবে। তো বেসিক্যালি এটা এগেইন আমি বলবো ফার্স্ট সামেটিভে হয়তো সমস্ত রকম গ্রামার সবকিছু হয়তো স্কুলে শেখানো হয়নি, তো যেগুলো স্কুলে করাচ্ছে সেগুলোর ওপর ফোকাস করো। ভয়েস চেঞ্জটার উপর ফোকাস করো, আর্টিকেল, প্রিপোজিশন এগুলো তো রয়েছেই, যাদের স্কুলে ন্যারেশন চেঞ্জ জয়েনিং করাচ্ছে সেগুলো। এইবার এগুলো ম্যাম কিভাবে পড়বো, আপনি গাইডেন্স দেবেন বলেছেন, তাহলে 6 ডেজ আমাদের ওদিকে হয়ে গেছে সিন পড়তে। এইবার গোটা দিনে নিশ্চয়ই তুমি শুধু একটা প্যাসেজ পড়বে না, ওটা পড়তে 1 ঘন্টা লাগবে। বাকি টাইমে তুমি কি করবে, বাকি টাইমে কিন্তু তুমি 1 ঘন্টা করে, বাকি টাইমে তুমি মনে করো গ্রামারের জন্য 45 মিনিটস দিলে, গ্রামারের জন্য 45 মিনিটস, আর এদিকে রাইটিং এর জন্য 45 মিনিটস, এই রকম করে কিন্তু করতে থাকবে। বা তুমি এটা অল্টারনেটিভ ওয়েতে করতে পারো, আজকে সিন পড়লাম আর গ্রামার করলাম, তখন 1 ঘন্টা করে দেবে, তারপরের দিন সিন পড়লাম আর রাইটিং পড়লাম, বা রাইটিং যেগুলো করাচ্ছে সেগুলোর ওপর ফোকাস করলাম, এইভাবে কিন্তু করবে। নেক্সট চলে আসবো কিসের ওপর, নেক্সট চলে আসবো হচ্ছে আনসিনের ওপর। দেখো আনসিনটাকে একদম ইজি ভাবে নাও। আনসিনে তোমাকে প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তোমাকে লিখতে হবে। তার জন্য প্রথমে আনসিনটা আগে ভালো করে পড়বে, ফার্স্ট অ্যান্ড লাস্ট প্যারাগ্রাফের উপর এক্সট্রা ফোকাস দেবে, কোশ্চেনগুলোর সঙ্গে হুট করে আনসার করে দেবে না, কোশ্চেনগুলোর সঙ্গে আনসিন প্যাসেজে ভালো করে মিলিয়ে দেখবে, ক্রস চেক করবে, তারপর কিন্তু অ্যান্সার করবে। আনসিনের জন্য বেসিক ধারণার জন্য তুমি
এখনো যে 20 দিন আছে সেই 20 দিনে অন্তত 3টে আনসিন, 3 আনসিন প্যাসেজেস, 3টে আনসিন তুমি প্র্যাকটিস করে যেও, যাতে ওখানে গিয়ে মাথার উপর সমস্ত কিছু হারিয়ে গেছে এরকম না মনে হয়। নিজের প্র্যাকটিস রাখার জন্য 3টে আনসিন নিজে করে রেখো এই 20 ডেজে। তো এই ছিল আমার বলার কথা। 20 ডেজ আবারও বলবো যে মোর দ্যান এনাফ, এখনো যদি কেউ এই মুহূর্তে স্টার্ট করতে চাও তার জন্যে। এবং প্রতিদিন একটু করে সিন, গ্রামার এগুলো করো। গ্রামারটা কিন্তু প্রতিদিনের ব্যাপার, গ্রামারটা কিন্তু রাতের ব্যাপার নয় যে ম্যাম আমি আজকে রাত জেগে গ্রামার সব পড়ে ফেলবো। গ্রামারটা কিন্তু প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে, অ্যান্ড প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য বলবো এই 20 ডেজে এইভাবে পড়ো যে সিন পড়ো, গ্রামার করতে থাকো, রাইটিং একটু করে মুখস্থ করো, বা অ্যাটলিস্ট স্ট্রাকচার রাইটিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট রাইটিং তোমার যা আছে, যদি কেউ মনে করো যে তার এত সময় নেই, তাহলে অ্যাটলিস্ট রাইটিং এর স্ট্রাকচার গুলো দেখে নাও, যে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, নোটিশ, রিপোর্ট এগুলোর কি স্ট্রাকচার রয়েছে। এইবার গ্রামার রিলেটেড ভয়েস চেঞ্জ বলো, এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব সেকশনে রয়েছে, এবং তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য তোমরা ক্লাস চাও কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, বা কোন চ্যাপ্টারের ক্লাস চাও, তাহলে আমি সেই ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসবো। তাছাড়া বলবো ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু দেখবে অ্যাভেলেবেল রয়েছে, এবং তোমরা ক্লাস চাইছো কি চাইছো না, বা কি চাইছো সেগুলো কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টসরা, লাস্টলি বলবো এক্সাম এখনো জাস্ট চলে তো এসেছেই, বাট তুমি যদি সঠিকভাবে প্রিপেয়ার করো তাহলে তুমি এই 20 ডেজে, আচ্ছা এই কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না, তো কালারটাকে একটু চেঞ্জ করে দেবো, তাহলে এই 20 ডেজে তুমি কিন্তু বাজিমাত করে ফেলতে পারবে, এবং তুমি কিন্তু ফুল মার্কস গ্র্যাব করে ফেলতে পারবে। সো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আর কি মনে রাখবে, পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। কমেন্ট সেকশনে জানিও তোমার কি দাবি দেওয়া আছে, কোন ক্লাস চাইছো না চাইছো, এবং 40তে তোমার টার্গেট কত, আমি কিন্তু সেটা এই কমেন্ট সেকশনে দেখতে চাই কে ফার্স্ট সামেটিভ নিয়ে প্রথম থেকেই কতটা সিরিয়াস, নাকি জাস্ট ম্যাম যা হবে দেখা যাবে, সে আমি বন্ধুর ভরসায় পরীক্ষা দিতে যাব। তো এই রকম কার কি টেন্ডেন্সি আছে জানাবে, আমি কিন্তু সবার টার্গেটটা দেখতে চাই। কমেন্ট সেকশনে সবাই টার্গেটটা জানিও। সো চলে আসবো পরে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, ফাটিয়ে এক্সাম দিও, ব্রেক আলেক। চলো টাটা।